আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর কয়েকটা অনুচ্ছেদ সংশোধন করেছে। এই বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে 10 মার্চ 2026 তারিখে। চলুন দেখে নিই পরিপত্রের কোন কোন অংশে সংশোধন করেছে, এখানে কি বলা আছে। এখানে পরিপত্রের বিষয় আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নিম্নবর্ণিত অনুচ্ছেদ সমূহ নিম্নোক্তভাবে সংশোধন করা হলো। এই নীতিমালায় অনুচ্ছেদের পরিশিষ্ট ঘ এর ক এর 1 নম্বরে যে বিষয়গুলো সংশোধন করা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ ক এর 1 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা এমপিওভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসায় প্রভাষক সাধারণ অথবা প্রভাষক সাধারণ ও জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক সাধারণ পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কর্মরত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে বর্ণিত নীতিমালার পরিশিষ্ট ঘ এর ক এর 1 নং ক্রমিকের 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণিত নীতিমালার পরিশিষ্ট ঘ এর ক এর 1 নং ক্রমিকে 3 নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্ডেক্সধারী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পরিশিষ্ট ঘ এর ক এর 8-এ বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ এর ক এর 8 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। এখানে বলছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা সহকারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। পরিশিষ্ট ঘ এর ক এর 9 নম্বরে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ এর ক এর 9 নং ক্রমিকের 4 নং কলামের অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই নীতিমালার 11.24-এ বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। পরিশিষ্ট ঘ এর 10-এ সংশোধন করা হয়েছে। এখানে বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ এর ক এর 10 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই নীতিমালার 11.4-এ বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। পরিশিষ্ট ঘ এর খ এর 1-এ বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ এর খ এর 1 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। ডিগ্রি কলেজের এমপিভুক্ত অধ্যক্ষ অথবা এমপিভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা এমপিভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
পরিশিষ্ট ঘয়ের 2-এ বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট খয়ের 2 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে 5ম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। পরিশিষ্ট ঘয়ের এর 3 নম্বরে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট এর 3 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, স্নাতক সম্মান বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ বা স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা এমপিওভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসায় প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক সাধারণ পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। পরিশিষ্ট খয়ের 4-এ বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট খয়ের 4 নং ক্রমিকের 4 নং কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, স্নাতক সম্মান বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সৈয়দ এজেড মোর্শেদ আলী স্বাক্ষরিত এই পরিপত্রটি 10 মার্চ 2026 তারিখে প্রকাশিত হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা পরিপত্রটি দেখলেন। ধিক্কার জানাই এ সকল পরিপত্রের, কারণ এখানে 18 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই আপনি যদি সহকারী প্রধান বা উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেতে চান 18 বছরের অভিজ্ঞতা লাগবে। আপনি যদি প্রধান হিসেবে নিয়োগ পেতে চান তাহলে 18 বছরের অভিজ্ঞতা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, যখন এপিএসসি বিজ্ঞপ্তি ছাড়বে আপনি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ 2টা পদেই আবেদন করতে পারবেন কিনা। আর একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনাকে 18 বছর অপেক্ষা করতে হবে না। আপনি যদি 18 বছর পার করে ফেলেন তাহলে আপনার যে ইচ্ছা শক্তি, তারুণ্যের শক্তি, সেই শক্তিটা কিন্তু থাকবে না। ফলে আপনার যে প্রবল ইচ্ছা শক্তি সেটা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবেন না। এবং আপনি যদি শেষ বয়সে গিয়ে প্রতিষ্ঠান প্রধান হন তাহলে আপনার পক্ষে আপনার সর্বোচ্চটা দিয়ে প্রতিষ্ঠানের ভালো করা যাবে না। বলা হয়ে থাকে একটা প্রতিষ্ঠানের চালিকা শক্তি হলো প্রধান এবং জ্বালানি হলো সহকারীরা। সেই প্রধান যদি বুড়ো হয় তাহলে প্রতিষ্ঠান সঠিকভাবে চলে না এবং প্রতিষ্ঠান ধীর স্থির হয়ে যায়। তাই প্রতিষ্ঠান অবশ্যই তারুণ্যের মাধ্যমে পরিচালিত করতে হবে যাতে শিক্ষার গুণগত মান অর্জন করা যায়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো পেতে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।